হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্রপ টুলের একটি সাব টুল পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ দেখাবো। পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কৌণিকভাবে তোলা কোনো ছবির কিছু অংশ সোজাভাবে কেটে নেওয়া যায়, অথবা সোজাভাবে তোলা কোনো ছবির কিছু অংশ কৌণিকভাবে কেটে নেওয়া যায়। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ফটোশপ ওপেন হয়ে গেছে। এরপর আমি একটি ছবি ওপেন করব। এখানে আমরা একটি বিলবোর্ডের ছবি দেখতে পাচ্ছি, যা কৌণিকভাবে তোলা। এখন আমি এই বিলবোর্ডের মধ্যে প্রদর্শিত হওয়া ছবিটি পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে সোজাভাবে কেটে নিব। পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করার জন্য টুলবারে ক্রপ টুলের উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে। তাহলে চারটি সাব টুল শো করবে। এখান থেকে দ্বিতীয় অবস্থানে থাকা পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করতে হবে। এখন আমাদের কাঙ্ক্ষিত ক্রপ অংশের চারটি বাউন্ডারি পয়েন্ট সিলেক্ট করতে হবে। সবার প্রথমে কিবোর্ডে অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল হুইল বাইরের দিকে ঘুরিয়ে ছবিটি জুম ইন করে নিতে হবে। এখন বাউন্ডারি পয়েন্ট চারটি সিলেক্ট করতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ছবিটি জুম ইন অবস্থায় থাকায় প্রথম পয়েন্ট সিলেক্ট করার পর অন্য পয়েন্টগুলো দেখা যাচ্ছে না। এই অবস্থায় জুম আউটও কাজ করবে না। এক্ষেত্রে আমি পরবর্তীতে যে পয়েন্টটি সিলেক্ট করতে চাচ্ছি সেই পয়েন্টের দিকে কার্সর নিতে হবে, তাহলে ছবিটিও সেদিকে সরে যাবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন চারটি বাউন্ডারি পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এখন ছবিটি জুম আউট করে ভালোভাবে দেখে নেওয়া যাবে। এখন অপশন বারের সবচেয়ে ডানের টিক চিহ্নে ক্লিক করলে ছবিটি ক্রপ হয়ে যাবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন বিলবোর্ডের মধ্যে কৌণিকভাবে যে ছবিটি প্রদর্শিত হচ্ছিল সেই ছবিটি সোজা হয়ে ক্রপ হয়ে গেছে। এখন মেনু বারের ফাইলে গিয়ে
সেভ বা সেভ অ্যাসে ক্লিক করে এই ক্রপ করা ছবিটি সেভ করা যাবে। এখন আমি এই ছবিটিকে ক্লোজ করে দিয়ে অন্য একটি ছবি ওপেন করব। এখানে আমরা একটি বোর্ডের ছবি দেখতে পাচ্ছি যা সোজাভাবে তোলা। এখন আমি এই বোর্ডের অংশটি পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কৌণিকভাবে কেটে নিব। ভিউয়ার দেখতে পাচ্ছেন সোজা বোর্ডটিকে এখন কৌণিক মনে হচ্ছে। ভিউয়ার তাহলে আজকের ভিডিওতে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।